আমরা একটা আমি আর সাব্বির আসছি, কিন্তু সাব্বিরের এটা স্মৃতি বিজড়িত না, আমার একটা স্মৃতি বিজড়িত, খুব শৈশবকালের, একেবারে প্রি স্কুল এইজের। আমি একবার আসছিলাম আমার নানির সাথে একটা বিয়ে খেতে। তো ওই বিয়েটা ছিল আমার এক খালার ছেলের বা মেয়ের, মনে পড়ে না। তো আমরা আসতেছি, তার মানে যেখানে যাচ্ছি তার ওই পাত্র বা পাত্রীর নানার দেশ থেকে আসতেছি। আর ওই খালাও আমার নিজের না, মানে খালা হলো আমাদের শরিকের আর কি। তো শরিকের মানে খুব কাছাকাছি শরিক, সেকেন্ড ব্লাড, থার্ড ব্লাড, সেকেন্ড ব্লাড না থার্ড ব্লাড। তো ঘটনাটা খুব মনে পড়ে আমার, একটা মনে পড়ার সবচেয়ে শৈশবের একটা দূরে কোথাও যাওয়ার একটা খুব স্মৃতি খুব মনে পড়ে, এটাই মনে পড়ে। তো আমরা আসছিলাম তখন, তো ধামরাট থেকে নওগাঁর এই রাস্তা, যেটা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা বা সাব ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, সেটা ছিল কিছু দূর পর্যন্ত ছিল হেরিং বন রাস্তা, মানে এইচবিডি ইটের। তারপর আবার ছিল পাকা, মানে এই পিচের, এই যে বর্তমান যে এই রাস্তায় এরকম পিচের। তো ওই রকম একটা পরিবেশে আমরা এসে এই মহিষবাতানের মোড়ে নামক যে জায়গাটাতে নামছি। নেমে আমাদের কথা যে এখানে গরু গাড়ি থাকবে, সেই গরু গাড়িতে আমরা হোসেনপুর নামক গ্রামে আমরা যাব। তো বাসে এসে নামছি, অনেক মানুষ, আমার নানির সাথে আমি, আরও আছে মামাদের, আরও মানে আমার ছোটো নানা, মানে নানার ভাই বা আবার ওদের পরিবারে সকলেই আছি। আমরা বসে আছি, বাস থেকে না বসে আছি, গরু গাড়ি আসবে, আমরা যাব। তো এখন যাচ্ছি গরু গাড়িতে উঠে। আর এই যে রাস্তা, এগুলোতে তখন তো পাকার তো কল্পনাই করা না, যেটা আমাদের মানে ভাবনা তো আনা যাবে না, যেটা পাকা ছিল এটা মানে খুব ধুলা টুলা ছিল। এবং সময়টা খুব সম্ভবত এই সময় একটা ছিল, এই সময় শীত ছিল না ডেফিনেটলি, বর্ষাও ছিল না ডেফিনেটলি, কারণ বর্ষা টর্ষা হলে তাহলে তো কাদা হয়ে যাবে। 85 আরও 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 আগে, আরও আগে চলে যাও, 82, 81, 82 এইসব। তো 82, 83 দিকে আর কি, বা 84 এই সময়। তো এই রাস্তাতে যাচ্ছি, গরুর গাড়ি নিয়ে যাচ্ছি 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 অনেক দূরই, মানে এখান থেকে মহিষবাতান মোড় থেকে এটা অনেক দূর হোসেনপুর গ্রামটা। তো যেতে 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 আমার মনে পড়ে, এই স্মৃতিটা খালি মনে পড়ে যে ওইখানে একটা বিলের মতো একটা জায়গা, মানে এখন তো বিল মূল্যের ঝামেলা সৃষ্টি হয় অনেক এলাকায়, আবার এই যে ধান ক্ষেত এগুলোকে বিল বলে, কিন্তু আমরা এগুলোকে বিল বলি না, ধান ক্ষেত বলি। কিন্তু বিল বললে যেটা আসলে খাল টাল আছে, খালগুলো মোহনা বা নিচু জায়গা, যেখানে পানিটা দেয়, ওই এলাকার পানিটা ওই দিকে প্রবাহিত হয়, বিল, সেই বিল আর কি, যে সেন্সে আমরা বিল বলি আর কি, একাডেমিক সেন্সে। তো ওই রকম আমরা একটা বিলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর দুই পাশে অনেক, মানে ওই জায়গাটা ওই জায়গাটা অনেক ফাঁকা জায়গা ছিল, ওই জায়গাটা স্বাভাবিকভাবে নিচু জায়গা। আমরা গরু গাড়ি নিয়ে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, আর চারি সাইডে বড় বড় কাশফুলের মানে গাছ, মানে কাশফুল, ওইটা তো শরৎকাল না, কাশফুল ফোটে নাই, কাশফুলের গাছগুলো আছে আর কি। আর বিলের যে ক্যানেলগুলো, সেই ক্যানেলগুলো চারি সাইড দিয়ে এদিকে ওদিকে ওদিকে, একটা না অনেকগুলো ক্যানেল। আর ওই জায়গাটাতে অনেকক্ষণ ধরে পার হচ্ছে আর কি। তো সেই প্রথমবার আর শেষবার এটাই খালি মনে পড়ে এখন। ওই হোসেনপুর যায় যে আমরা কি, আর গ্রামটার যে আমরা বাইরের কথা আমার একদম মনে পড়ে, দু একবার ভাষা ভাষা উরু উরু মনে পড়ে। কিন্তু এই যে বিলের মধ্যে যে বিশাল একটা বিল পার হয়েছিলাম, কাশবনের ভিতর দিয়ে, যাতে কাশ ফুল ছিল না, কাশে গাছ ছিল, কারণ ওটা চৈত্র বৈশাখ মাসের দিকে, ফলে তখন তো কাশ ফুল ফুটবে না। আর শুকনা এই সকল, তো সেই সময় এগুলোতে এত ইরিও ছিল না, কারণ ইরিগেশনের যে বোরো ধান তখন
তখন এটা আমাদের 82-83 সালের দিকে চালু হয় আর কি। মাঝে মাঝে মানুষ 3-4-5 বিঘা জমি শখ করে বা শ্যালো মেশিন যেটা বলে সেই মেশিন কিনে লাগাতো, কিন্তু এত ব্যাপক ভিত্তিক মানে সর্বব্যাপী ছিল না আর কি এই বড় চাষটা, বা যেটা আমরা ইরি বলি। তো যাচ্ছি সেই শৈশবের স্মৃতি হাতড়ে বেড়ানোর। পরবর্তীকালে এই স্মৃতিটা আমার কাছে মনে পড়ে যখন সত্যজিৎ রায়ের যখন পথের পাঁচালী যখন দেখছিলাম, তখন ওই এই এই রেল লাইন দেখতে যাওয়ার আগের যে কাশবনের বা কাশপুরের ইয়াটা দেখাই, সেই সময় খুব মিল পায় আর কি। তো এইরকম একটা ক্যানের সামনে একটা পাচ্ছি, তো এই গ্রামটা তো থাকার কথা না এখানে, যাই আরও সামনে পাই কিনা, পরে আবার আমরা কথা বলবো, সাবিরের কথাও শুনবো। এইটাই মনে হয় সেই সেই বিলের মতো জায়গাটা, যার সাইডে কাশের গাছ ছিল। এখন আমরা যে অবস্থানে দাঁড়ায় আছি, এটা তো ওই সময় ছিল না সাব্বির, কারণ এটা তো ব্রিজ তো অনেক পরে হয়েছে। এই ব্রিজ করার জন্য তো রাস্তাটা নিয়ে আসছে, তাই না? তার মানে ওই দিক থেকে গাড়িটা যখন নামছে, গরুর গাড়িগুলো তখন নিজেই নেমে এইগুলা পার হয়ে চলে গেছে, তাই না? অদ্ভুত, আসলে তো দুর্দান্ত। এগুলাতেই কাছের গাছ ছিল হয়তো, তালের গাছ তো আমার মনে পড়ে না এখন দেখছি। হ্যাঁ, এই যে এগুলাই কাশফুলের গাছ না, এগুলাই বর্ষার সময় এগুলা বৃষ্টি পানি পড়লে এগুলা সব জেগে উঠবে গাছগুলান, তাজা হয়ে, তারপরে শরতে সেগুলা ফুলে পুষ্পিত হয়ে যাবে। রাইট, সাবিরের বুদ্ধি আছে মাথায়। তো আমরা একটা ড্রোন শট নিয়ে দেখি কীরকম দেখা যায় উপর থেকে। নিচ থেকে দেখতেছি, দেখি উপর থেকে কি দেখা যায়। ওকে। আমরা তো খুঁজে পেলাম আসলে কতটুক, যে আমরা যেখান থেকে ড্রোনের ছবিগুলো নিয়েছি
সেই পর্যন্ত আমরা আসছিলাম কিনা সেটা একটা প্রশ্ন দাঁড়াচ্ছে। ওখানে এক ওইখানকে স্থানীয় লোকের সাথে কথা বলে জানা গেল যে হাসানপুর, ওটা আমরা হোসেনপুর বলছি প্রথমে, আমি বলছি, কিন্তু ওটা হোসেনপুর না, ওটা হলো হাসানপুর। আর হোসেনপুরও আছে মহাদেবপুরে, ওটা আরও অন্যদিকে। তো কথা হলো যে যাই হোক, হয়তো আমরা যখন আসছিলাম, আমি হয়তো শৈশবে, তখন ওইটা হয়তো আরও অত দূর না এসে আমরা আরও ডান দিকে আমরা ঘুরে নিয়ে হয়তো শর্টকাটে রাস্তায় গিয়েছিলাম। কারণ সেই সময় তো আসলে সকল তো মাটিরই ছিল, এবং তো ব্রিজ ছিল না, তো সকল জায়গায় তো একই মতোই। কিন্তু তারপর একটা জায়গায় থাকে, ব্রিজ থাকতো, যে ওই জায়গাতে পার হতে পারে। রাস্তা তো ট্রেল লাগবে, সেই ট্রেলটা ইম্পর্টেন্ট। তো আমরা এই জায়গা পার হয়ে যাচ্ছি মাতাজির দিকে। তো এই জায়গাটা কিন্তু আসলে অনেক অনেক গ্রাম আছে। এখন অনেকে মনে করে যে আমি হয়তো এই নওগাঁ জেলার সব কিছু চিনি, সব গ্রাম চিনি, কিন্তু এটা আসলে একেবারেই ভুল, একেবারেই ভুল। নিউটনের মতো করে বলতেই হয় যে সমুদ্র তটে বালু কুড়ানোর মতোই ব্যাপার আর কি। আসলে অনেক গ্রাম, অনেক অনেক গ্রাম, প্রতিটা গ্রামে ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভিন্ন লোকজন, ভিন্ন ভিন্ন তাদের নাম পরিচিতি, ভিন্ন ভিন্ন জীবন, তাই না? তো আমরা একটু পেয়েছি আভাস, মনে হয় আরেকটু হলে। এখন ওই সময়ে যারা আসছিল, যারা গরুর গাড়িগুলো চালাতো, তাদেরকে বললে আরও ক্লিয়ার করে বলতে পারবে যে আসলে হাসানপুরের গাড়িগুলো কোন দিক দিয়ে যেত। তাহলে আরও অ্যাকুরেটলি আমরা ওই রাস্তাটা যেতাম। কিন্তু আমার যেই বিলটার আমার মনে পড়ে, সেই বিলটা আসলে আমরা দেখা পেয়েছি, ওই বিলটা পার হয়ে হাসানপুর। ঠিক আছে, সব কিছু মিলে গেছে। তো আমরা যাচ্ছি ইফতারি, কিছুক্ষণ পরে ইফতারি করব। তো সাব্বির, টাটা, ওকে, দেখা হবে। খোদা হাফেজ।